সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত আরেকটি জটিলতার জায়গা হল বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে বাংলাদেশে এখন বেকারের সংখ্যা 25,90,000। যদিও বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলেই মত অর্থনীতিবিদদের। এছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর তথ্য অনুযায়ী দেশের বেকারত্বের হার 3.6%। এর মধ্যে যুব বেকারত্বেই প্রায় 80%। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের তরুণদের সরকারি চাকুরির প্রতি ঝোঁক অনেক বেশি। চাকরিতে প্রবেশের বয়স আরও বৃদ্ধি করা হলে এই বিশাল কর্মক্ষম তরুণদের অনেকে একদিন না একদিন সরকারি চাকরি হবে এমন আশায় শেষ পর্যন্ত চাকরির প্রস্তুতি নেবে। ফলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই তরুণদেরকে কাজে লাগানো যাবে না বিধায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যদিও অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান মনে করেন সবাই সরকারি চাকরির আশায় বসে থাকে না, একটা চাকরি পরীক্ষা দিয়ে চাকরি না হলে তারা অন্য কোথাও হয়তো কাজ করে। বয়সসীমা বাড়ালে সরকারের ব্যয় তো বাড়বেই, সেই সাথে প্রশাসনের কার্যক্রমেও অনেক জটিলতা তৈরি হতে পারে। যারা বছরের পর বছর চেষ্টা করেও সরকারি চাকরিতে যোগদান করতে পারেননি বা যাদের সরকারি চাকরির বয়সসীমা প্রায় শেষের দিকে বা রাজনৈতিক কারণে যারা সরকারি চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, বয়সসীমা বাড়ানোটা আপাত দৃষ্টিতে তাদের জন্যই একটা সুযোগ। কিন্তু যারা নতুন করে সরকারি চাকরির প্রস্তুতি নেবে তারা অসম প্রতিযোগিতার মাঝে পড়ে যাবে। অর্থনৈতিকভাবেও সরকারকে দীর্ঘমেয়াদী চাপের মুখে পড়তে হবে, এমনটাই মনে করেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। অবসরের বয়সসীমা বাড়ানোর ইমিডিয়েট এবং মিডিয়াম লং টার্ম ইফেক্ট আছে। অবসরের সময় বাড়ালে পেনশনের চাপটা বিলম্বিত হবে, কিন্তু যখন দিতে হবে তখন আরও বেশি দিতে হবে বলে মনে করেন তিনি। আগে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল 27 বছর ও অবসরের বয়স ছিল 57 বছর। কিন্তু 1991 সালে অবসরের বয়সসীমা না বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে 30 বছর করা হয়েছিল। এরপর 2011 সালে অবসরের বয়স বাড়িয়ে 59 বছর করা হয়। ওই সময় অবসরের বয়স বাড়ানোর পরের বছর ফের চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য আন্দোলন করে চাকরি প্রত্যাশীরা, কিন্তু তৎকালীন সরকার তাতে সাড়া দেয়নি। 2019 সালেও চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি তখন বলেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা হলে করুণ অবস্থা হবে। তার যুক্তি ছিল 35 বছরের পর চাকরির পরীক্ষা দিলে রেজাল্ট ট্রেনিং শেষ করে যোগ দিতে দিতে 37 বছর লাগে। একটা সরকার তাহলে কাদের দিয়ে চালাবো, প্রশ্ন রেখেছিলেন তিনি। এদিকে সর্বশেষ গত মে মাসেও বয়স বাড়ানো নিয়ে রাস্তায় নেমেছিল চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিজীবীদের ওই সংগঠনের সভাপতি এও বলেছেন যে তারা তাদের জায়গা থেকে সরকারের কাছে বয়সসীমা বাড়ানোর দাবি করতেই পারেন, কিন্তু সরকার যদি মনে করে তবে 32 থেকে 33 করতে পারে, ওইদিকে 60 থেকে 61 করতে পারে। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন ভাতার পেছনে। চলতি অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা। তার আগে 2023-24 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 77,489 কোটি টাকা। সেক্ষেত্রে দাবিকৃত প্রস্তাব মেনে নিলে সরকারকে এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের ও চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির দাবি একদম নতুন কিছু না হলেও সম্প্রতি এ নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সময় চাকরি প্রত্যাশীরা এই দাবি আন্দোলন করে আসলেও এবার নতুন করে এই বিষয়টি নিয়ে ফের আলোচনা ওঠার কারণ চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 ও অবসরের বয়স 65 বছর করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গত 5ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে। কিন্তু বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই গত 18ই সেপ্টেম্বর সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কেউ কেউ মনে করেছেন ওই চিঠির প্রেক্ষিতে বয়সসীমা উভয় দিক থেকেই বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে একটি প্রশ্ন সামনে চলে আসছে যে চাকরির বয়সসীমা বাড়ানোর সংক্রান্ত এই নতুন প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সেটি কি রাষ্ট্রের ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মিলে আরও বোঝা তৈরি করবে? বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতাও বা কতটা, সেটি নিয়েও আছে নানা প্রশ্ন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর আর অবসর যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা 59 বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। চাকরিতে প্রবেশের বয়স 32 ও অবসরে যাওয়ার বয়স 60 বছর নির্ধারণ করা আছে তাদের জন্য। শুধু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই বয়সসীমা বেশি না, বিশেষ কিছু পেশার ক্ষেত্রেও অবসরের বয়সসীমা বেশি।
আর এখানেই বৈষম্য খুঁজে পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।